লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো পরিবেশ বিজ্ঞানের 7 নম্বর স্কুলটা। তো চলো ঝটপট করে কথা না বলে 7 নম্বর স্কুলটা কি কি বলেছে ঝটপট করে সমাধান করে ফেলি। তো প্রথমে দেখো, একের দাগে 21টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই 21টা এমসিকিউ প্রশ্ন করবো। একের দাগে একটি জটিল যন্ত্রের নাম হচ্ছে সেলাই মেশিন। দুইয়ের দাগে এটা কি বলেছে দেখো, কোন গাছের বীজ ফলের মধ্যে থাকে? এখানে আছে গুপ্ত বীজি, ঠিক আছে, গুপ্ত বীজি। পয়টা কি বলছে দেখো, বাঘেরা কিভাবে মূত্রের গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে? এই বিষয়ে গবেষণা কি করেছেন না রাঘবেন্দ্র কি হবে গাডাক্কার, ঠিক আছে, গাডাক্কার। একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ কি হবে? ইনজেকশনের সিরিজ। কোন পদার্থ কোনটি ধাতু কিন্তু তাপের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। কোন রাশিটি মৌলিক রাশি নয়? উত্তর হবে আয়তন, ঠিক আছে। সোলার কুকার চালু করা হয়, এখানে কোন শক্তি রূপান্তরিত হয়েছে? এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়েছে। বেরিয়ামের চিহ্ন হচ্ছে কি? বিই। বেরিয়ামের চিহ্ন কি? বিই। এর পরের প্রশ্নটা কি বলেছে দেখো, স্প্রিং তোলা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং মাপা হয় কি? ওজন মাপা হয়। স্প্রিং তোলার সাহায্যে ওজন মাপা হয়। তারপরে কি বলেছে দেখো না, গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? 1 ঘন্টা। গড় সৌরদিন হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে, এটাকে 24 দিয়ে ভাগ করে কত পাবো? 1 ঘন্টা পাবো। পরের প্রশ্ন কি বলেছে দেখো, একটি স্পর্শহীন বলের নাম কি? না চৌম্বক বল। চৌম্বক বলকে স্পর্শ না করলেও অনুভব করা যায়। একটি নবীনকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সূর্য, ঠিক আছে, সূর্য নবীনকরণ শক্তির উৎস। তারপরে কি বলছে দেখো, কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্র ব্যবহার করা সেটা হচ্ছে কপিকল। একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে সুপারি কাটা জাতি, ঠিক আছে। তো আমরা প্রথমে 217 নম্বর পেজে সবগুলো কমপ্লিট করলাম। এর 218 নম্বর পেজে আমরা পরপর চলে যাচ্ছি, সেগুলো আমরা সমাধান করব। তো দেখো 218 নম্বর পেজটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে। তো প্রথম বলছে দেখো, জলের রেশম হলো এক ধরনের কি? না শ্যাওলা। জলের রেশম কি? শ্যাওলা। তারপরে মোটরের খোসা ছাড়ালে বীজপত্র পাওয়া যায় কটা? দুটি বীজপত্র পাওয়া যায়। তারপর দেখো, প্রদত্ত প্রাণীটি উইপোকার ঢিপিতে ঢুকিয়ে শিকার করা হয় কোনটা? উত্তর হচ্ছে শিম্পাঞ্জি। উইপোকার ঢিপিতে কাঠি ঢুকে শিকার করে শিম্পাঞ্জি। মৌমাছি নাচের ভাষা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী কার্ল ফন ফিস। তারপরে প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য? উত্তর হবে তুলু। একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের নাম হচ্ছে ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য। হাইড্রোজেন ক্লোরাইড যৌগে কি কি অণু দিয়ে গঠিত? উত্তর হবে হাইড্রোজেন ও ক্লোরিন দিয়ে গঠিত। তারপর দেখো এসিকিউ প্রশ্ন বলেছে, 14টা দিয়েছে, সেগুলো আমরা ঝটপট করে করবো এক এক করে। তো প্রথম বলছে সোডিয়ামের ল্যাটিন নাম কি হবে? না ন্যাট্রিয়াম। উত্তর হবে ন্যাট্রিয়াম। কোন পদার্থের সাহায্যে লৌহচূর্ণ আয়রনের মিশ্রণ পৃথক করা হয়? উত্তর হবে শক্তিশালী দণ্ডচুম্বকের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি? উত্তর হবে অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার হতে পারে। এসআইতে ওজনের একক হচ্ছে নিউটন। আর উদ্ভিদের উৎপাদক বলা হয় কাকে? যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে বলে একে উৎপাদক বলা হয়। তারপর বলছে দেখো, নততলে ভূমির সঙ্গে কোন উৎপন্ন করে? সূক্ষ্ম কোণ উৎপন্ন। কি কোণ উৎপন্ন করে? সূক্ষ্ম কোণ। বিজ্ঞানীরা মানুষের প্রজাতিকে কি নাম দিয়েছেন? না হোমোসেপিয়েন্স। মানুষের প্রজাতিকে হোমোসেপিয়েন্স। দইয়ের সাজায় কোন ধরনের জীব দই বানিয়ে নেয়? উত্তর হবে ব্যাকটেরিয়া। কি হবে? ব্যাকটেরিয়া। বাংলার কীটপতঙ্গ বইটি কে লিখেছেন? গোপালচন্দ্র ভট্টাচার্য। কি হবে? গোপালচন্দ্র ভট্টাচার্য। নেকটার কি? ফুলের মিষ্টি রসকে নেকটার বলা হয়। চটের ব্যাগ তৈরি হয় কি ধরনের বজ্র? তবে জৈব ভঙ্গুর বজ্র। চটের ব্যাগ তৈরি হচ্ছে জৈব ভঙ্গুর বজ্র। কোন পদ্ধতিতে নুন জলের মিশ্রণ থেকে নুন জলকে পৃথক করা হয়? উত্তর হবে কেলাসন পদ্ধতি। কি হবে? কেলাসন পদ্ধতি। স্টপওয়াচ খেলার মাঠে কি কাজে ব্যবহার করা হয়? না খেলার সময় পরিমাপের জন্য, ক্ষুদ্র সময় পরিমাপের জন্য স্টপওয়াচটা ব্যবহার করা হয়। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে জীব অনুজীব তাদের জীবজগতে কোন রাজ্যে রাখা হয়? উত্তর হবে কি? প্রোটিস্টা রাজ্যে রাখা হয়। তারপরে বলছে দেখো, বেমানান শব্দ এখানে কোনটা হবে? না উত্তর হবে জাতি হচ্ছে বেমানান। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি? উত্তর হবে ব্লু হোয়েল বা নীল তিমি। তোমার বাড়ির একটি ইলেকট্রনিক বর্জ্য পদার্থের নাম হচ্ছে ছেঁড়া তার আর ভাঙা মোবাইল। তারপর দেখো, অক্সিজেনের দুটি ব্যবহার, এটা রায়মার্টিন সহায়িকা 2024 সালে 83 নম্বর পেজে পাবে। আর যাদের পুরনো সহায়িকা তোমরা 1-2 পেজ এদিক ওদিক দেখবে, অবশ্যই মিলে যাবে, কোনো আলাদা নেই অতটা। আন্তর্জাতিক প্রমাণ মিটার 145 নম্বর পেজে। লিনেমেন্টের দর্শন সূত্র 186 নম্বর পেজে পাবে। এবং পেরেকাপেকার স্ক্রু সুবিধাজনক কেন? আর নিয়মিত যন্ত্র পরিচর্যা, এটা হচ্ছে পেরেকাপেকার স্ক্রু, এটা হচ্ছে 281 পেজ। আর যন্ত্র হচ্ছে 283 পেজ। গুল্ম উদ্ভিদ কাকে বলে? উদাহরণ 304 পেজ। মোলাস্কা পর্ব হচ্ছে 297 পেজ। শ্রমিক মৌমাছির কাজ 337 নম্বর পেজে পাবে। তুমি কিভাবে তোমার চারপাশে বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারে? 369 নম্বর পেজে পাবে। যোজ্যতা কাকে বলে? H2 সালফারের যোজ্যতা কত? 89 পেজে পাবে। বৃদ্ধির হার বলতে কি? এটা 197 পেজে পাবে। ফুটবলের ক্ষেত্রফল নির্ণয় 147 পেজে। স্মৃতিগতি, এটা ঘর্ষণ, একটা 95 পেজে দিয়েছে। লিভার কাকে বলে এবং দ্বিতীয় শ্রেণী লিভার, এটা হচ্ছে 271 নম্বর পেজে এবং 72 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। উদ্ভিদ আছে শ্রেণীবিভাগ 299 নম্বর পেজে পাবে।
ঘাস, গোলাপ, আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত তোমরা সবাই যুক্ত 304 নম্বর পেজে পাবে। আর আচরণ বিজ্ঞান 4 শ্রেণী অবদান 331 নম্বর পেজে, এবং বর্জ্য পদার্থ ফোরার পদ্ধতি 364 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের টোটাল 7 নম্বর স্কুলটা ক্লাস 6-এ। আগের ক্লাসে আমরা এই 8 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্ন সেট।